হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকে সকাল সকাল উঠলাম জানো তো, আর মনে হচ্ছে বৃষ্টিটা অনেকটা কম ছিল, তো বেশ ভালোই রোদ্দুর উঠেছিল, আকাশটা একবারে পরিষ্কার ছিল কিছুক্ষণের জন্যে। তারপর যে এরকম কাজ সেরকম আবার সেই ঝরঝর করে বৃষ্টি নেমে পড়লো। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো এখন তো বৃষ্টি নেই, সকালের দিকে বৃষ্টি ছিল না, একটু বেলাতে বৃষ্টিটা চালু হয়েছে। তো এখন আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। তো চলুন বন্ধুরা, সঙ্গে থাকো, আর আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো আজকে এক্সাম ছিল আমার ছেলের, তো সকাল সকালেই বেরিয়ে গেছে, তো হাজব্যান্ডও বেরিয়ে গেছিলো, ছেলেও বেরিয়ে গেছে সকালে। তো এক্সাম আছে, তো পরীক্ষা আছে আর কি, তাড়াতাড়ি চলে আসবে। তো আমি ততক্ষণ আমার যে টুকিটাকি কাজগুলো ছিল সেগুলো, বাসি কাজগুলো কমপ্লিট করে নিলাম। আর এখন একটু ঘরটা ঝাড় দিয়ে দেবো। আর সকালে তো একটু হালকাভাবে দিয়েই নিই, তোমরা তো জানোই, সেটা আমি আগেও বলেছি। আর এখন একটু হালকা মতন সকালে হালকা মতন দিয়ে দিয়েছি, এখন ঘরটা ঝাড় দিয়ে একটু পরিষ্কার করে চলে যাব স্নানে, ঘরটার মুছে টুছে চলে যাব স্নানে। তো আজকে আমার ছেলে তাড়াতাড়ি চলে আসবে, আর যেহেতু এক্সাম থাকে তো তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, ওই 1-1.5 ঘন্টার মধ্যে চলে আসে ঘরে। আর জানো না তো, আমার ছেলের না আর চশমাটা তো গেছে ভেঙে, এবার আজকে দিনটা কোনো রকম তো চালিয়ে নিয়েছে, এখন চশমা বানাতে যেতে হবে আজকে। সেই নিয়ে তাড়াহুড়ো করছি, কাজগুলোকে কমপ্লিট করে কিছুটা, তারপরে মা করে নেবে বাকিটা। তো আমি যেগুলো কাজ আছে সেগুলো আমি করে নিয়ে তারপরে বাকিটা মা করবে রান্নাবান্নার দিকে। আর ততক্ষণ আমি ছেলেকে নিয়ে একটু ডক্টরের কাছে যাব, যেহেতু আগে চোখ যখন চশমা নতুন নিতেই হবে, তো ভাবলাম যে একবার ডক্টরকে দেখিয়েই নিই পাওয়ারটা বেড়েছে কি না। কেন, বাচ্চা মানুষ তো কখনো বাড়ে কখনো কমে, তো কমবে তো না মনে হয়, যা মোবাইল দেখে এরা সব বাচ্চারা এখনকার, তো মনে হয় না যে কম হবে। টিভি মোবাইল নিয়েই তো বসে থাকে। তো দেখা যাক, এখন ডক্টরের কাছে যাব। তো আজকে তাড়াহুড়া করছি, একটু কাজটা কমপ্লিট হয়ে গেলে পরে বেরিয়ে যাব ছেলেকে নিয়ে ডক্টরের কাছে। তো আজকে ছেলে তাড়াতাড়িও ঘরে চলে এসছে, তখন ঝটপট কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি, আর এদিকে মা বাকি রান্নাবান্না করে নেবে। আর এই দেখুন, কথা বলতে বলতে ছেলেটাও চলে এসেছে। তো এক্সামটা ওর আজকে এক্সাম ছিল, যাক গিয়ে তাড়াতাড়ি চলে এসে তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে, কদিন ধরেই ও এক্সাম চালু আছে বলে তাড়াতাড়ি চলে আসে ঘরে। তারপর আমি এখন ঝাড়টা দিয়ে নিচ্ছি, আর এখানে ঝাড় দিতে দিতে খুব ঝমঝমিয়ে বৃষ্টি নেমে পড়েছে জানো তো। আর ভালোই হয়েছে, ছেলেটা যখন বেরিয়েছে স্কুল থেকে বলছিল একটু একটু বৃষ্টি হচ্ছিল, ভাগ্যিস ঘরে ঢুকেছে, তারপরে খুব জোরে বৃষ্টিটা নেমেছে। তো আর বলো না, বর্ষাকাল হলে না ভীষণ কষ্ট হয়ে যায়, বাইরে বেরোনো মানে খুব কষ্ট, বেরোতে ইচ্ছেই করে না এই বৃষ্টির মধ্যে। এই 2-3 বার করে বেরোনো হয়ে যাচ্ছে, খুব ঠান্ডাও লেগে যাচ্ছে, আর এত বৃষ্টি হচ্ছে যে একটু আধটু হলে ঠিক আছে, ছাতাও মানছে না, যা পরিমাণে বৃষ্টি হচ্ছে ছাতাও একবারে মানছেই না, এত বৃষ্টি। এই ছেলেটা রোজ স্কুলে যায়, রোজ একটুখানি যতই হোক করে যে ছাতা নিয়ে গেলেও ভিজে ভিজে চলে আসে, বৃষ্টির যে ঝাপটা ছাতাতেও মানে না। অটো থেকে নামতে, ঘর থেকে আসতেই যেটুকু ছাতার মধ্যে, সেইটুকুর মধ্যেই ওর সব ভিজে যায়, এমন বৃষ্টি চালু হয়েছে। সূর্য মামার তো একবারে দেখা নেই, তো আজকে সকালবেলা একটু দেখা দিতে না দিতে আবার সে চালু হয়ে গেছে বৃষ্টি। তো চলুন বন্ধুরা, সঙ্গে থাকো, আর যারা আমার চ্যানেলে নতুন বা আমার চ্যানেলে নতুন দেখছো আমার ব্লগ, তো একটা লাইক অবশ্যই দিয়ে দিও, আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো। তো
তো স্নান করে চাটা খাওয়া হয়ে গেছে, আর চা খাওয়ার পরে ব্রেকফাস্টও বানিয়ে নিয়েছি আজকে। আর ডাল ভাত বসিয়ে দিচ্ছি। তো মা ততক্ষণ চান করে পুজো দিচ্ছে, আমি ততক্ষণ ভাত ডালটা বসিয়ে দিলাম। আর মাকে বলে গেলাম যে একটু তরকারিগুলো কেটে দিয়েছি, মা এদিকে রান্নাবান্না করে নেবে। আর ডক্টরের কাছে না প্রচণ্ড ভিড় হয়, তো আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। দেখি এখান থেকে একটু দূরেই আছে, অটোতেই যাব। তো ঘরের সংসারের কাজের সঙ্গে সঙ্গে নিজেদের দায়িত্বটা তো পালন করতেই হবে। হাজব্যান্ড যেহেতু অফিসে গেছে, আর শাশুড়ি মারও বয়স হয়েছে, তো আমাকেই করতে হবে। এখন আমাকেই নিয়ে যেতে হবে ছেলেকে। আর হাজব্যান্ড তো অফিসে গেলে কী করে নিয়ে যাবে? যেদিনকে ছুটি থাকে সেদিনকে ডক্টরেরও ছুটি থাকে, সানডের দিনকে। তো এই একটা অসুবিধায় পড়ে গেলাম। তো যাই হোক, নিজেদের কাজ তো নিজেদের করতেই হবে। আর এই যে সংসারের কাজের সঙ্গে সঙ্গে নিজেদের দায়িত্ব পালনটাও করতে হবে, ছেলেকেও নিয়ে যেতে হবে। আর যেহেতু ছেলের চশমাটা ভেঙে গেছে, একটা বড় প্রবলেম বলতে গেলে। এখন এক্সামও চালু আছে, আর চশমা ছাড়া এক্সামটা দেবে কি করে? খুব কষ্ট করে চশমাটাকে, জানো তো, খুব কষ্ট করে ওটাকে জয়েন্ট করে যাই হোক যাচ্ছে এখন। তো এই কালকেই ভেঙেছে, জানো তো এটা। তো যাই হোক, এখন ভাবছি তাড়াতাড়ি ডক্টরকে দেখিয়ে বানাতে দিয়ে দেবো চশমাটা। যত তাড়াতাড়ি আসবে ততই ভালো। আর এক্সামটা এখন সবে চালু হয়েছে, 2-3টেই হয়েছে, এখনও অনেকগুলোই বাকি আছে। তো স্কুলে যেহেতু যায় তো প্রায় লাগবেই, চশমা ছাড়া তো চলবে না। আর ও সত্যি চশমা ওকে দরকার, খুবই প্রয়োজন। তো ভাবলাম একবার ডক্টরকে দেখিয়ে নিই, তারপরেই নেব। তো এদিকে ভাত ডাল বসিয়ে দিয়ে আমি তরকারিগুলোকে কেটে নেব। তো আজকে সিম্পলি রান্না হবে, মাছের ঝোল করবে মা বলেছে, আলু আর ফুলকপি দিয়ে মাছের ঝোল, বড়ি দিয়ে। আর তার সাথে একটু চিচিঙ্গা ভাজা হবে। আর হবে ডাল, তো বসিয়ে দিয়েছি, ডাল আর ভাত। তো আজকে এই রান্না হবে, তারপরে আর কি হবে জানি না। আর যার যেটা ইচ্ছা হবে ভাজাভুজি খেতে, সেটা পরে হবে। তো আগে এই রান্নাগুলো মা করে নেবে। কত যে আমাদের প্রয়োজনে লাগে, যে এই যে আমি কখনো ছুটে মুটে বেরিয়ে যাই, তো এই যে মা ঘরটাকে পুরো সামলায়, জানো তো। তো আগে তো মাই সবই করতেন, সেটা কিছু না, কিন্তু এই যে আমি ফট করে যে বেরোচ্ছি, যদি মা আছে বলে ভীষণ আমার সুবিধা হয়। তো মা সব কিছুই করে নেয়, আমার অনেক হেল্প হয়। তো এই যে শাশুড়ি মা থাকে বলে ঘরে, তো এই যে আমি রান্না করতে করতে ছুটে বেরিয়ে যেতে পারি কোথাও। তো চিচিঙ্গাগুলো এত সুন্দর ছিল, আমি কাটছি আর মাকে বলছিলাম, একবারে এত কচি, একবারে খুবই সুন্দর ছিল, খুবই ভালো ছিল, একেবারে ফ্রেশ ছিল। তো এই প্রথম নিয়ে এলাম এই বৃষ্টিতে। তো এইগুলো তো অনেক দিন আগে মোটামুটি বেরিয়ে গেছে, কিন্তু বর্ষাকালে এইগুলো সবজিগুলো খাওয়াটা, যখন যেটা সিজন সবজিটা খাওয়াটা খুবই দরকার। আর আমরা তো খাই বলতে গেলে। আর দেখি এটা ভীষণ মা পেঁয়াজ দিয়ে ভাজা করে, দারুণ লাগে খেতে কিন্তু। তো সেরকম কিছু মশলা টশলা দিনে, পোস্ত দিয়েও ভীষণ ভালো লাগে, কিন্তু আজকে মা পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করবে বলছে। তো আমি বললাম একটু পাতলা পাতলা করে কেটে দিই। আর একেবারে কচি ছিল, জানো তো। এই বর্ষাকালে কিন্তু এইসব সবজিগুলো বেশ ভালো ওঠে, বলো। ঝিঙে, তারপরে এই যে চিচিঙ্গে, করলাগুলো, ছোটো ছোটো করলা, কি সুন্দর সুন্দর করলা। তো করলা তো প্রায় খাওয়াই হয়েছে অনেক দিনই। তো আজকে এটা ফার্স্ট টাইমে নিয়ে এলাম, অনেক দিন পরেই নিয়ে এলাম চিচিঙ্গে। তো চলো বন্ধুরা, ফাটাফাট আমি কাজগুলোকে কমপ্লিট করে নিই, আর তোমরা সঙ্গে থাকো, আর আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করছি ছোট্ট একটা ভিডিও, আজকে কোনো রকম একটা ভিডিও দিলাম। আর খুব ঘাই করে ভিডিওটা সেরকম কিছু শ্যুট করতে পারিনি। এক জায়গায় বেরোবো বলে, যেহেতু ছেলেকে নিয়ে, আর এটা খুবই দরকার, প্রয়োজনীয় জিনিস আমার। তো ঘরের কাজ থেকেও বেশি প্রয়োজন এখন ছেলের চশমা বানানো। তো ওকে নিয়ে আজকে যেতেই হবে কোনো রকম। এখন 2 দিন ছুটি আছে, তার মধ্যে ওকে চশমাটা বানিয়ে আমাকে কমপ্লিট করতে হবে, ওকে দিয়ে দিতে হবে আর কি। তারপরে 2 দিন ছুটির মধ্যে যদি হয়ে যায়, দেখি কথা বলবো, যেখানে চশমা বানাবো সেখানে যদি দিতে পারে তো ভীষণই ভালো। তো এই দেখুন, এখানে মা মাছের ঝোলও বসিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি আমরা যাওয়ার আগেই মাছের ঝোলটা বসে গেছে। আর এই যে চিচিঙ্গা কেটে আমি এখন বেরোবো। আর দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির মধ্যে বেরোতেও ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, সংসারের দায়িত্ব তো পালন করতেই হবে, ছেলে মেয়ের যেটা কাজ করতেই হবে।
সংসারের কাজের সঙ্গে এগুলোও করতে হবে। সবাই করে এসেছে, আমি বলে না, আমার শাশুড়ি মারাও করে এসেছে, আমার মায়েরাও করে এসেছে, আর এখন আমিও করব সেই কাজটাই। তো ওনাদের থেকে আমার শেখা সবাই সেরকমভাবে শিখতে শিখতে একটা এক পা করে আমরা আগের দিকে যাই। তো চলুন বন্ধুরা, এখন আমি বেরিয়ে পড়ছি, আর এখন আমি বেরোবো আর ছেলেকে নিয়ে। আর ভিডিওটা এখন করব না, যেহেতু খুব বৃষ্টি, ছাতা ধরবো না মোবাইল ধরবো, তো ভিডিওটা আর এখন হবে না। আর ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। তো এই দেখুন, আমরা এখন পৌঁছে গেছি হসপিটাল না, এটা আইস ক্লিনিক। তো এখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল আমার, আর ঋষির চোখে এখন ওষুধ দিয়ে রেখেছে। তো এখানে চোখে ওষুধ দিয়ে আগে তারপরে চেক আপ করবে, তারপরে দেখবে পাওয়ারটা বেড়েছে কিনা। তো এখানে ভিডিও তো তোলা অ্যালাউড নেই, তাও আমি একটুখানি তুললাম কোনো রকম করে। আর সিস্টাররা না ক্যামেরা অন করতেই না করে, একবার করেছিলাম এর আগে, তো নাই করেছিল। তো যাই হোক, এখানে ঋষিকে দুবার করে ওষুধ ড্রপ দিয়েছে, ড্রপ দিয়ে এখন ওকে বসিয়ে রেখেছে। আর এখানেও চশমা পাওয়া যায়, বানানো যায়, তো আমি এখান থেকে দেবো না বানাতে, আমি একটু অন্য জায়গায় দেবো। তো চলুন বন্ধুরা, আমার আই চেক আপ হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি ঘরের দিকে। আর দেখো কি বৃষ্টি নেমেছে। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। আবার নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো। আবার কালকে বেরোতে হবে চশমার জন্য ওর। তো আজকে রাত হয়ে গেছে, আজকে আর যাবো না চশমার দোকানে। আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে জানো তো। আর এই বৃষ্টির মধ্যে আর বেরোবো না, ভাবছি এখন ঘরে যাব। প্রায় 7টা 7:30 বেজে গেছে এখন। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি। আবার কালকে আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো।